হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। তো এটি একটি ইতিহাস থেকে একটা টপিক, যেটা পরীক্ষাতে এখন খুবই এসে থাকে এবং এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমনও পাবে যদি এটি ভালো করে দেখে নাও। তো দেখো কি বলছে, ভারতবর্ষের বিভিন্ন রাজবংশ প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট। তো আমরা প্রথমেই দেখে নেব হর্ষাঙ্ক বংশ। এটি হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা করেন বিম্বিসার। হর্ষাঙ্ক বংশের শেষ সম্রাট হচ্ছে নাগদশক এবং হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট যেটা হচ্ছে অজাতশত্রু। খুবই গুরুত্বপূর্ণ হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট এবং প্রতিষ্ঠাতা যিনি বিম্বিসার। এখান থেকে এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখে নেব নন্দ বংশ। তো নন্দ বংশ বলছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। তারপরে নন্দ বংশের শেষ সম্রাট হলেন ধননন্দ এবং নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট তিনিই হচ্ছে ধননন্দ। শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট দুজনাই হচ্ছেন গিয়ে ধননন্দ নন্দ বংশের। তারপর বলছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শেষ সম্রাট হলেন বৃহদত্ত এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় অশোককে। এটি খুবই ইম্পর্টেন্ট, গোল করে নিও তোমরা। মৌর্য বংশটা ভালো করে দেখো। তারপরে বলছে সাতবাহন বংশ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন সিমুখ এবং সাতবাহন বংশের শেষ সম্রাট হলেন জগৎশ্রী সাতকর্ণী এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় গৌতমীপুত্র সাতকর্ণীকে। তারপরে এসেছে কুষাণ বংশ। তোমরা সাতবাহন বংশটা ভালো করে দেখো, এটিও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে হচ্ছে কুষাণ বংশ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন প্রথম কথফিসেস। তারপরে কুষাণ বংশের শেষ সম্রাট হলেন দ্বিতীয় বাসুদেব এবং কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কনিষ্ককে। লাস্টের কোশ্চেনটা ভালো করে দেখো তোমরা, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কনিষ্ককে। তারপর চলে আসছে গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। তারপরে গুপ্ত বংশের শেষ সম্রাট হলেন বিষ্ণুগুপ্ত এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সমুদ্রগুপ্তকে। এটি গোল করে নিও। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সমুদ্রগুপ্তকে এবং গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বলা হয় শ্রীগুপ্তকে। তারপরে হচ্ছে পশুভূতি বংশ। পশুভূতি বংশের প্রতিষ্ঠাতা বলা হয় প্রভাকর বর্মনকে। পশুভূতি বংশের শেষ সম্রাট বলা হয় হর্ষবর্ধনকে এবং পশুভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় হর্ষবর্ধনকে। শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট দুটোই হর্ষবর্ধনকেই বলা হয়। তারপর দেখে নেব পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল এবং পাল বংশের শেষ সম্রাট হলেন গোবিন্দ পাল এবং পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় দেবপালকে। এই কোশ্চেনগুলি ভালো করে দেখো তোমরা, পাল বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট। তারপরে চলে আসছে সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন হেমন্ত সেন। সেন বংশের শেষ সম্রাট হলেন লক্ষণ সেন এবং সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় বিজয় সেনকে। এটিও ভালো করে দেখো তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দিলাম আমি, তো তোমরা ভালো করে দেখে নিও। তারপর চলে আসছে চালুক্য বংশ। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেন প্রথম পুলকেশী। তারপরে চালুক্য বংশের শেষ সম্রাট বলা হয় দ্বিতীয় কীর্তিবর্মনকে। চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় দ্বিতীয় পুলকেশীকে। তারপরে আসছে পল্লব বংশ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা বলা হয় সিংহ বিষ্ণুকে।
তারপরে পল্লব বংশের শেষ সম্রাট বলা হয় অপরাজিত বর্মনকে। তারপরে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় প্রথম নরসিংহ বর্মনকে। তারপরে আসছে চোল বংশ। চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয় চোল এবং চোল বংশের শেষ সম্রাট হলেন তৃতীয় রাজেন্দ্র চোল এবং চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট হলো প্রথম রাজেন্দ্র চোল। এইগুলো ভালো করে দেখো তোমরা, তিনটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দাস বংশ। দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবউদ্দিন আইবককে। তারপরে দাস বংশের শেষ সম্রাট বলা হয় মইজুদ্দিন কায়কোবাদকে। তারপরে দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন ইলতুৎমিশ। দাস বংশটা ভালো করে দেখো, খুবই ইম্পর্টেন্ট এটিও। যেগুলি করানো হচ্ছে সেগুলি প্রতিটি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। তো তোমরা সবগুলোই ভালো করে দেখার চেষ্টা করবে এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তারপরে বলছে খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালাউদ্দিন ফিরোজ খলজি। তারপরে খলজি বংশের শেষ সম্রাট হলেন কুতুবউদ্দিন মুবারক খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন আলাউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট একটি ইম্পর্টেন্ট আলাউদ্দিন খলজি, যেটা সেটিকে দেখো ভালো করে। তারপর আসছে তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের শেষ সম্রাট বলা হয় নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলককে এবং তুগলক বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় ফিরোজ শাহ তুগলককে। তারপরে আছে সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ। তারপরে সৈয়দ বংশের শেষ সম্রাট বলা হয় আলাউদ্দিন আলম শাহকে। সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় মুবারক শাহকে। তারপরে আসছে লোদি বংশ। লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলুল লোদি। লোদি বংশের শেষ সম্রাট বলা হয় ইব্রাহিম লোদিকে এবং লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সিকান্দর লোদিকে। এই তিনটি ভালো করে দেখো তোমরা, লোদি বংশটা প্রায়শই এসে থাকে। লোদি বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাটটা। তারপর আসছে মুঘল বংশ। মুঘল বংশের প্রতিষ্ঠাতা বলা হয় বাবরকে, এটিও ইম্পর্টেন্ট খুবই। তারপরে মুঘল বংশের শেষ সম্রাট বলা হয় দ্বিতীয় বাহাদুর শাহকে। তারপরে মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আকবরকে। এটিও, যেটি প্রতিষ্ঠাতা মুঘল বংশের এবং শ্রেষ্ঠ সম্রাট, এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখো। তারপরে আসছে সুর বংশ। সুর বংশের প্রতিষ্ঠাতা বলা হয় শের শাহ সুরিকে। সুর বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আলিদ শাহ সুরি এবং সুর বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় শের শাহকে। লাস্টেরটা দেখো তোমরা। এই এত দূরই ছিল আমাদের ক্লাসটি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ক্লাস আনতে ইচ্ছা থাকে।